ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়। ভগবানের যশকীর্তনের মহিমা ও দেবর্ষি নারদ কর্তৃক তার পূর্বজন্মের বৃত্তান্ত কথন। সুত বললেন, অনন্তর বিস্তৃত কীর্তি বিনাপানি দেবর্ষি নারদ সুখাসনে বসে ঈষৎ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মর্ষি ব্যাসদেবকে বললেন। নারদ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালীন, আপনার শরীর, মন, কর্ম, চিন্তা নিয়ে ভালো আছেন তো? আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা, কারণ তাতে ধর্ম ইত্যাদি সবই পূর্ণরূপে আলোচিত হয়েছে। সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন। তবুও হে মহাত্মান, আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? আপনি তো এত কিছু লিখেছেন, তাহলে নিজের সম্পর্কে কেন আপনার মনে আনন্দ নেই? কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কারণ। আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি। হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের গুহ্য রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন, যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং নির্লিপ্ত থেকেও নিজ সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারাই জগৎ সৃজন, পালন ও সংহার করে থাকেন। আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন। আপনি যোগ বলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ ও সাক্ষী স্বরূপ। যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরব্রহ্ম ও শব্দব্রহ্ম দুয়েতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। নারদ বললেন, হে ব্যাসদেব, ভগবানের নির্মল যশকীর্তন, ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুক্তই রয়ে গেছে, ওটা বলা হয়নি। আমার মনে হয় ভগবান যাতে প্রীতিলাভ করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ। আপনি ধর্মাদি পুরুষার্থ চতুষ্টয় যেমনভাবে কীর্তন করেছেন তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কীর্তন করেননি। বিভিন্ন ধর্ম সম্পর্কে যেরকম বলেছে বেদ ফেদ এসবে, কিন্তু সেরকমভাবে ভগবানের কথা অত বলা হয়নি। যে বাক্য তা যতই রস ভাব অলঙ্কারযুক্ত হোক না কেন, জগৎপাবন ভগবান শ্রীকৃষ্ণের যশকীর্তন যে না করে সেই বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুরের মতোই অপবিত্র। মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবৎ চরণারবিন্দাশ্রিত পরমহংস ভক্ত কখনো সেই বাক্যে আনন্দ অনুভব করেন না। যে ভক্ত লোক সে কখনো ভগবানের কথা ছাড়া অন্য কিছুতে আনন্দ পায় না। অপরপক্ষে সুন্দর রচনাশৈলী তো নেই আপনার, অপভাষার রচিত, কিন্তু যে রচনার প্রত্যেক শ্লোক ভগবানের পবিত্র গুণাবলীযুক্ত সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে দেয়। যেটাতে নাকি ভগবানের কথা থাকে, পবিত্র কথা, সেটা শুনলে সমস্ত লোকের সবার পাপ নষ্ট হয়ে যায়। কারণ মহাপুরুষগণ এইরকম বাণী শ্রবণ, বর্ণন, কীর্তন করেন। মহাপুরুষরা তারা ভগবানের কথাই বলে। মোক্ষলাভের নিশ্চিত সাধন সেই নির্মল জ্ঞানও যদি ভগবত ভক্তি শূন্য হয় তাহলে তাও শোভা পায় না।
মানে সাধন, মোক্ষ লাভ করার যে সাধন, সেটাও যদি নির্মল জ্ঞান না হয় তাহলে ভগবত ভক্তি শূন্য হয়, তাহলে সেটাও কিন্তু ঠিক না। সুতরাং যে সাধন আর যে সিদ্ধি দুই অবস্থাতেই সর্বদাই অমঙ্গল রূপ হয়, সেই কাম্য মানে সকাম কর্ম এবং ভগবানে অর্পিত হয়নি এরকম অহৈতুক নিষ্কাম কর্ম কি করে সুশোভিত হতে পারে? হে মহাভাগ ব্যাসদেব, আপনি অব্যর্থ দৃষ্টিসম্পন্ন, পবিত্র কীর্তি, সত্যপরায়ণ এবং দৃঢ়ব্রত। সুতরাং জীবের বন্ধন মুক্তির জন্য সমাধিযোগের দ্বারা অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন। বলছে ভগবানের লীলা আপনি ধ্যান করুন। যে ব্যক্তি গোবিন্দলীলা ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছা করে, সে স্বইচ্ছায় নির্মিত নামরূপের জালে আবদ্ধ হয়ে পড়ে। মানে গোবিন্দর কথা ছাড়া অন্য কিছু যদি কেউ বলে, তাহলে কি হয়? নিজের ইচ্ছা মতো কথা বলে এবং বিভিন্ন রকম তার নাম রূপের জালে আবদ্ধ হয়ে যায়। তার বুদ্ধি ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয়ে যায়, ঠিকঠাক কোনটা বুঝতে পারে না। হ্যাঁ, যেমন ঝড় জলে পড়লে নৌকা চঞ্চল এবং বেহাল হয়, সেরকম তার মনও আর স্থির হতে পারে না। সংসারী মানুষ স্বভাবতই বিষয় বিষে আক্রান্ত। ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় মানে পশু হত্যার কথা বলেছে, বেদে বলা আছে, পশু বলি, তাই বলছি কাম্য কর্মেরও উপদেশ দিয়েছেন। এটা হিতে বিপরীত, অর্থাৎ অন্যায় হয়েছে। কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বোক্ত নিন্দিত কর্মকেই ধর্ম বলে মনে করে এই কর্ম অনুষ্ঠানে মানে মুখ্য ধর্ম ভাববে কর্ম অনুষ্ঠানকে। এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই কাম্যকর্মের নিষেধকে গ্রাহ্য করে না। ভগবান অনন্ত বিবেকী পুরুষের নিবৃত্তি মার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবা সুখ আস্বাদনে সমর্থ হয়। সুতরাং যারা জড়বুদ্ধি এবং গুণত্রয় দ্বারা প্রভাবিত হয়ে সংসার চক্রে আবদ্ধ, তাদের মঙ্গলার্থে শ্রী গোবিন্দের লীলাসমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করুন। কিসে ভগবান মানে কি করলে মানে জনসাধারণের মঙ্গল হবে, সেইটা আপনি করুন। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রীহরির চরণকমল ভজনরত হয়, ভজনে সিদ্ধি লাভ করলে তো কথাই নেই। এমনকি তার আগেও যদি সে ভজনচ্যুত হয়, তাহলেও তার কি কল্যাণ হতে পারে? এটা ব্যাসদেব জিজ্ঞেস করছেন নারদমুনিকে, যে যদি কোনো সময় ভজন করতে গিয়ে যদি সিদ্ধি লাভ করতে পারলো না, চ্যুত হয়ে গেল, ভজনচ্যুত হয়ে গেল, তাহলে কি তার অকল্যাণ হবে কি? তাহলে আবার যারা গোবিন্দ ভজন না করে কেবল স্বধর্মে পালন করে, তাদেরই বা কী ফল লাভ হয়? কর্মহেতু তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সকল জনিতে গমনাগমনের দ্বারাও যাকে পাওয়া যায় না, সেই বস্তুকে লাভ করার জন্যই বুদ্ধিমান ব্যক্তির প্রযত্নশীল হওয়া উচিত। দুঃখ যেমন পূর্বজন্মের কর্মবশত আপনি আসে, মানে একা একাই আসে। আমাদের দুঃখ আমরা কেন পাই? পূর্বজন্মের কর্মফলের জন্য। সাংসারিক বিষয় সুখও তেমনই অচিন্ত গতিকালের প্রভাবে বিনা চেষ্টাতেই আপনা আপনিই আসে। হে ব্যাসদেব, শ্রী গোবিন্দচরণ সেবন পরায়ণ ব্যক্তি যদি ভগবত ভজনহীন ব্যক্তির মতো দৈবাৎ কোনো দুরভিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও কখনো জন্ম মৃত্যুময় সংসারে আর ফিরে আসতে হয় না। আমার ভগবত ভজন একবার যে করে, তার কিন্তু জন্মমৃত্যু চক্রে আর পড়তে হয় না। তারা ভগবানের পাদপদ্ম আলিঙ্গন স্মরণ করে, আর সেই স্মরণ ত্যাগ করতে চায় না। একবার যে গোবিন্দের চরণে আশ্রিত হয়ে গেছে, সে আর কিন্তু গোবিন্দের চরণ ছাড়তে চায় না। কারণ তারা অমৃতরসের রসিক হয়ে যায়। যার থেকে সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়, সেই ঈশ্বরই এই বিশ্বের রূপেও বর্তমান। এই বিশ্বে যা দেখা যাচ্ছে সবই তার রূপ। এ সত্ত্বেও তিনি কিছুতেই সম্পর্কিত নন, এ কথা আপনি জানেন, তবু আপনাকে সামান্য দিগদর্শন করালাম মাত্র। হে পরাশানন্দন, আপনি অভ্রান্ত দ্রষ্টা। আপনি নিজেই পরম পুরুষ শ্রী ভগবানের কলাবতার। অজন্মহেও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন। সুতরাং আপনি শ্রীহরির লীলা সকল বিস্তারিতভাবে কীর্তন করুন। ব্যাসদেব বলছে। পণ্ডিতেরা বললেন যে শ্রী গোবিন্দ গুণ এবং লীলা বর্ণনই জীবের তপস্যা। বেদোধ্যায়ন, যজ্ঞানুষ্ঠান, স্বাধ্যায়, জ্ঞান বা দান, দানের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এই মানে ভগবানের ধামে যাওয়া, ভগবানের কাছে, মানে ভগবানকে পাওয়ার। হে মুনিবর, অতীত কল্পে পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসী, এবার উনি ওনার জন্মবৃত্তান্ত বলছে। পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলাম।
বর্ষাকালে চতুর্মাস্য ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিল। বাল্যকালে আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। মুনি ঋষিদের সেবাতে উনি যুক্ত হয়েছিল। যদিও আমি বালক, তবুও বালক সুলভ চাপল্য আমাদের ছিল না, মানে চঞ্চলতা ছিল, চঞ্চল ছিল না। সংযতেন্দ্রীয়, ক্রীড়ায় অনাসক্ত, মানে খেলাধুলা তো ভালোবাসত না নারদ। আর আজ্ঞাবহ হয়ে আমি তাদের সেবা করতাম। আমি কথাও কম বলতাম। আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন। তাদের আজ্ঞা অনুসারে তাদের ভিক্ষা পাত্রলগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম। মানে তাদের ওই যা ভোজন করতো, তারা যে অন্ন লেগে থাকতো সেই অন্নটা উনি ভোজন করতেন। সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন, আমার তাতে রুচি হলো। হে মুনিবার, সৎসঙ্গে সেই লীলাগানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলা কথা শ্রবণ করতাম। শ্রদ্ধা সহকারে প্রতিটির কথা শ্রবণ করতে করতে প্রিয় কীর্তি ভগবানের প্রতি আমার অনুরাগ জন্মালো। হে মহামতে, আমার যখন ভগবানের অনুরাগ জন্মালো, তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দনিষ্ঠ হয়ে গেল। এবার চিত্ত গোবিন্দের প্রতি নিষ্ঠা এসে গেল। সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে সেই সম্পূর্ণ সৎ ও অসৎরূপ জগৎকে নিজ পরম হংসরূপ আত্মাতে মায়া কল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম। এবার যখন নাকি জগতের দিকে তাকিয়ে উনি কী করলেন, উনি নিজের আত্মার মধ্যে উনি ওই ভগবানের সৃষ্টি মায়ার এই জগৎকে দেখতে পেলেন। এইভাবে শরৎ ও বর্ষা 2 ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় সেই মহাত্মা মুনিগণ শ্রীহরির নির্মল যশকীর্তন করতে এবং আমি শ্রদ্ধাভরে প্রতিটি শব্দ শুনতাম। ক্রমে আমার হৃদয় রজ তমগুণনাশক ভক্তি প্রাদুর্ভাব হলো। এবার রজগুণ তমগুণ সব চলে গেল, গিয়ে ভক্তি এলো। আমি তাদের অতীব অনুরাগী ছিলাম, বিনয়ী ছিলাম, মানে ওই মুনি ঋষিদের, মানে ওরা যা করতো তাই করতো, যা বলতো সেরকমভাবে চলতো। আর বিনয়ী ছিল, মানে নম্রভাবে কথা বলতো তাদের সঙ্গে। তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল, ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি কায়মনোবক্ষে তাদের আজ্ঞাবহ ছিলাম। সে দীনবৎসল মহাত্মাবৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবত উপদিষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করে গেলেন। মানে মুনি ঋষি যাওয়ার সময় উনি নারদকে একটা কথা বলে গেছিল, গোপনীয় জ্ঞান। সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাশক্তি বৈভব জানতে পারলাম। এবার তখন উনি ভগবানের কৃপা জানতে পারলো, যার ফলে সেই পরমপদ লাভ হয় সেটা জানতে পারল। হে সত্য সংকল্প ব্যাস পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়াটাই সংসারের তিতাপ জ্বালায় একমাত্র ঔষধ। মানে ভগবানের চরণে পাপ তাপ যা কিছু আমার আছে, কর্তব্য অকর্তব্য সব ভগবানের চরণে দিয়ে দেওয়া উচিত। এই কথা আপনাকে প্রসঙ্গত বললাম। যেই জিনিস খেলে যে রোগ হয়, সেই জিনিসই চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগে মানে সেই জিনিসে সেই রোগের নিবৃত্তি হয়। অর্থাৎ ডাক্তারের কথা অনুযায়ী আমি একটা জিনিস খেয়ে মানুষের শরীর খারাপ হলে ডাক্তারের নির্দেশ অনুযায়ী কোন সময় খেতে হবে সেটা খেলে বা কী পরিমাণে খেতে হবে, তাহলে কিন্তু সেই রোগী মানে সেরে যায়। সেই রকমই যদিও সর্বকর্ম জীবের জন্ম মরণ প্রবাহরূপ সংসারে গমনাগমনের কারণ, মানে আমরা কর্ম করছি যেরকম সেই অনুযায়ী আমার জন্ম মরণ হচ্ছে, তবুও যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেওয়া হয়, তখন সেই কর্মের কর্তৃত্ব বোধই নষ্ট হয়ে যাবে। মানে আমি যা করলাম ভালো মন্দ সব আমার নষ্ট হয়ে যাবে ভগবানের চরণে দিয়ে দিলে। এই সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয়, তার ফলেই পরাভক্তিযুক্ত জ্ঞান লাভ হয়। সেই সব ভাগবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ও ধ্যান করতে থাকে। হে প্রভু, আপনি ভগবান শ্রী বসুদেব, আপনাকে প্রণাম। আমি আপনার ধ্যান করি। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণকেও আমি প্রণাম করি। এইভাবে যে মানুষ চতুর্ভুহরূপী ভগবত মূর্তির নাম দ্বারা প্রাকৃত মূর্তি রহিত অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান যজ্ঞপুরুষকে পূজা করেন, অর্থাৎ ওই চারজনকে বলে প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণ এবং বাসুদেব, এদেরকে চারজনকে স্মরণ করে যদি নমস্কার করা হয়, তাহলে তার জ্ঞানই পূর্ণ জ্ঞান এবং সত্যিকারের জ্ঞান হয় তার। হে ব্যাসদেব, আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি, তখন সেই কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান, ঐশ্বর্য জ্ঞান, ভাবরূপ প্রেম ভক্তি দান করলেন। হে ব্যাসদেব, আপনি পূর্ণ জ্ঞানী, আপনি ভগবানের কীর্তি কাহিনী, তার প্রেমময়ী লীলার বর্ণনা করুন। সেই লীলা কাহিনীর দ্বারা বড় বড় জ্ঞানীদের জিজ্ঞাসা পূর্ণ হয়ে যাবে।
যে ব্যক্তি দুঃখ ত্রয়ের মানে আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক, আদি দৈবিক যে দুঃখ আছে আমাদের, সেই সমস্ত দ্বারা পুনঃ পুনঃ পীড়িত হচ্ছে, তার দুঃখের নিবৃত্তিও এর দ্বারাই হতে পারে, এর অন্য কোনো উপায় নেই। অর্থাৎ ভগবানের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিতে হবে, তাহলেই আমরা সমস্ত জ্বালা, তিতাব জ্বালা আর এই আধ্যাত্মিক, আদিদৈবিক, আদি ভৌতিক যে আমাদের যে এর জন্যই তো আমাদের হচ্ছে, এগুলোর জন্যই আমাদের দুঃখ কষ্ট হচ্ছে, তো সেগুলোর থেকে আমরা কিন্তু নিষ্কৃতি পেতে পারি। একটাই উপায়, সেটা হচ্ছে ভগবানের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিতে হবে আমাদের, যা কিছু আমাদের আছে। এটাই নারদের উপদেশ ছিল।